আরো একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি, পপঘটি হাতা কাটিং স্টিচিং। তো দেখো তোমরা, আমি সামনের পার্ট আর পিছনের পার্ট কেটে নিয়েছি। এরপর যে এক্সট্রা কাপড়টা আছে ওই কাপড়টা দিয়ে আমি হাতা কাটিংটা করে নেব। আর এখানে খারাপ কাপড়টাকে আমি কেটে ফেলে দিচ্ছি। তো এরপর দেখো, এর পার্টটা সরু করে দেয়া রয়েছে। তো তোমরা যখন এরকম সরু পার্ট থাকবে এইভাবে কাটিংটা করবে, আর চওড়া পার্ট থাকবে যখন, তখন চওড়াই নিয়ে নেবে যতটা পার্ট থাকবে। তো আমার পার বেশি নেই, তো এখানে সরু আছে ডিজাইনটা। তো আমি এখানে 4 ইঞ্চি করে মাপ দিয়ে দিলাম। 4 ইঞ্চি আমি চওড়াটা নিয়ে নিলাম। এবার লম্বাটা আমি কেটে নিচ্ছি। আর এখানে আমার কাপড়টাও বেশি নেই, হাতার লম্বা 10 দিয়েছে। হাতার লম্বা যদি 10 থাকে তাহলে 2 ইঞ্চি প্লাস করতে হবে। তো আমি এখানে 1 ইঞ্চি প্লাস করতে পারবো। এরপর আমার ডিজাইনটা কাটা হয়ে গেছে, নিচে ডিজাইনটা। এরপর আমি উপর পোর্শনটা দেখো কাটছি কিভাবে। আমি উপর পোর্শনটাকে চার ভাঁজ করে নিয়েছি। ভাঁজ দিকটা দেখো আমার দিকে রয়েছে, আর খোলা দিকটা ওই ধারে রয়েছে। তো এরপর আমি লম্বাটা 7 ইঞ্চি নিয়েছি, আর আর চওড়াটা 16 ইঞ্চি। 16 থেকে 17 ইঞ্চি নেওয়া যাবে। তো 16 ইঞ্চি নিলাম। এরপর আমি কাপড়টা কেটে ফেলে দিলাম। আর দেখো ওই ধারের কাপড়টা অসমান রয়েছে, তাতে অসুবিধা নেই। ওই ধারটা আমি শেপ দিয়ে দেব, যেন এই ধারটা যেন সমান থাকে, ভাঁজ দিকে যেন সমান থাকে। তো দেখো এবার আমি যেদিকটা খোলা দিক আছে সেদিক থেকে আমি 4 ইঞ্চি নিচের দিকে একটা দাগ দিলাম। এরপর আমি শেপটা দিয়ে দিচ্ছি। এরপর দেখো খোলা দিক থেকে আবার একটা 7 ইঞ্চিতে আমি দাগ দিলাম। এরপর আমি কেটে নেব সমানভাবে। সাত ইঞ্চির দাগটা একটা দাগ টেনে দিলাম। এরপর আমি নিচের দিকটাও কেটে দিচ্ছি। এরপর আমি একটু করে কাট দিয়ে দিলাম। এরপর আমি অস্ত্রটা কেটে নেব। তো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপর দেখো অস্ত্রটা আমি 4 ভাঁজ করে নিয়েছি। সেম ভাবে কাপড়টাও যেরকম কেটেছি সেম ভাবে অস্ত্রটাও কেটে নেব। এবার দেখো কাপড়টা আমি বসিয়ে নিলাম অস্ত্রতে। বসে আমি সেম ভাবে কেটে নিচ্ছি। এরপর আমি অস্ত্রটার সাথে সেলাই করে নেব। তো তোমরা আর কে কি টপিকের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। তো আমি পুরো কাপড়টাকে আমি জয়েন্ট সেলাই করে নিচ্ছি। এরপর দেখো নিচের পার্টটা আমি অস্ত্র দিয়ে সেম ভাবে অস্ত্র কেটে নিচের পার্টটাকেও আমি সেলাই করে নিচ্ছি। দেখো এরপর আমার সেলাই করা হয়ে গেছে নিচের পার্টটা। এরপর আমি চাপ সেলাই দিয়ে উল্টে নিয়ে আবার নিচের দিকটা সেলাই করে নিচ্ছি। নিচের পার্টটা আমার সেলাই করা হয়ে গেছে। দেখো পার্টটা কত সরু করে ডিজাইনটা রয়েছে। তো সরু করে ডিজাইন থাকলে এইভাবেই করবে। চওড়া পার্ট থাকলে আরো বেশি সুন্দর লাগে, সুন্দর হয় জিনিসটা। তো দেখো আমি যেখানে 7 ইঞ্চি দাগ দিয়েছিলাম নিচের দিকে, সেই 7 ইঞ্চিতে আমি কুচিটা দিয়ে দিচ্ছি। 7 ইঞ্চি পর্যন্ত আমি কুচিটা দিয়ে দিলাম। দুধারে আমি 7 করে দাগ দিয়েছিলাম। এরপর আমি ওপর দিকে কুচিটা উল্টো ভাবে দিয়ে দিচ্ছি। ভালো করে দেখো নিচের দিকে যে আমি 7 ইঞ্চি দাগ দিয়েছিলাম সেইখান পর্যন্তই আমি কুচিটা দিয়েছি। একটা কাট দিয়ে রেখেছিলাম,
এবার দেখো আমার ওপরের কুচিটা হয়ে গেছে। এরপর আমি নিচে পাড়টা জয়েন করে নেব। এরপর আমি নিচে পাড়টা জয়েন করে নিলাম। নিচের পাড়টা আমার জয়েন করা হয়ে গেছে। এরপর আমি আর একটা ডবল করে সেলাই দিয়ে দেব। তো ডবল করে সেলাইটা দিয়ে এরপর আমি চাপ সেলাই দেব, ওপর দিকে আমি চাপ সেলাই দেব। তো তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিও আরো ভালো করে বুঝিয়ে দেব। তোমরা দেখো পাপঘটিটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তো টাটা, টেক কেয়ার, সবাই ভালো থেকো।